আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি মোহাম্মদ ফয়েজুর রহমান রেজা। আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো তা হচ্ছে ইফেক্টিভ কমিউনিকেশন। ইফেক্টিভ কমিউনিকেশন আমাদের ব্যক্তিগত এবং পেশাদারী জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটি স্কিল। যিনি এই স্কিলের সাবলীল ব্যবহার করতে পেরেছেন বা পারছেন, তারা জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে সফল। কিন্তু আমরা অনেকেই জানি না আমাদের কমিউনিকেশন বা যোগাযোগকে কিভাবে সফল করতে হয়। তার সহজ ফর্মুলা হচ্ছে দ্য 7 C's of Communications। চলুন আমরা জেনে নেই সেই 7টি সি যা আমাদের যোগাযোগ দক্ষতাকে সফল করে। নাম্বার 1, ক্লিয়ার। আমাদের কমিউনিকেশন হতে হবে স্পষ্ট। আমি আপনি যেটা বলতে চাচ্ছি, যেটা লিখে পাঠাচ্ছি বা যেটা উপস্থাপন করছি, সেই বক্তব্যটি হতে হবে স্পষ্ট। নাম্বার 2 ইজ কারেক্ট। আমরা যখন কোনো ইনফরমেশন আদান প্রদান করছি বা করব, তখন আমাদের সেই তথ্যগুলো হতে হবে সঠিক। থার্ড ওয়ান ইজ কমপ্লিট। আপনি আমি যখন কথা বলবো, আমাদের কমিউনিকেশনটা হতে হবে কমপ্লিট। ধরেন আপনি কোনো একটা সেমিনারে গেছেন, আপনাকে কোনো কিছু বলতে বলা হয়েছে, আপনি জাস্ট গিয়ে বললেন আমি জাহিদ। তাতে করে কি আপনার পুরোপুরি পরিচয় বহন করে না কিন্তু। আপনি কোথায় কাজ করছেন, কোথায় পড়াশোনা করেছেন, আপনার ইন্টারেস্ট কিসে, এই প্রত্যেকটা জিনিস যদি আপনি না বলেন, তাহলে আপনার কমিউনিকেশনটা কিন্তু ইনকমপ্লিট রয়ে যাচ্ছে। সো বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট ইট। নাম্বার 4, কনক্রিট। আমরা যখন কোনো তথ্য আদান প্রদান করব, বিশেষ করে কোনো ইনফরমেশন শেয়ার করব, তখন সেই ইনফরমেশন ভালো মতো জেনে নিতে হবে। অনিশ্চিত কোনো কথাবার্তা বলা আমাদের উচিত নয়। 5 নম্বর সি হচ্ছে কনসাইজ। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন কোনো একটা বিষয়ে কথা বলছি, তা কতটুকু বলা দরকার, কতটুকু সময়ে বলা দরকার, সেই জিনিসটা আমাদের মধ্যে থাকতে হবে। আমরা অনেক সময় দেখা যায় আমাদের সময় জ্ঞানটা রাখতে পারি না। অল্প সময়ের একটা বক্তব্যে আমরা দীর্ঘমেয়াদী আলোচনা শুরু করে দিচ্ছি, এক জায়গা থেকে অন্য জায়গায় জাম্প করছি। সো আমরা যখন কথাবার্তা বলবো, অপোজিট মানুষটার মনোভাব, তার সময়, এই বিষয়গুলোর উপরে চিন্তা করে আমরা আমাদের কমিউনিকেশনটাকে করব সংক্ষিপ্ত, মানে কনসাইজ। নাম্বার 6, কনসিডারেশন। আমরা যখন কথা বলবো, আমার অপোজিট পাশের মানুষটি কিভাবে কথা বলে বুঝবে, কতটুকু বললে সে নিতে পারবে, এই জিনিসটা আমাদের মাথায় রেখে কথা বলতে হবে। আমি এমন একটা সেটিংয়ে গেলাম যেখানে হচ্ছে লোকাল ভাষায় তারা কমিউনিকেট করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, কিন্তু আমি সেখানে গিয়ে ইংলিশ কমিউনিকেশন করছি। তার মানে হচ্ছে সেই মানুষগুলোর জন্য আমি কনসিডারেট করছি না। তাই যখন আমি কোনো ইনফরমেশন শেয়ার করব কোনো একটা সেটিংয়ে, তার আগে আমাকে বুঝে নিতে হবে আমার শ্রোতা বা আমার অপর পাশের মানুষটি কতটুকু নিতে পারছেন। লাস্ট ওয়ান হচ্ছে কার্টেসি। কার্টেসি মানে আমরা সবাই জানি ভদ্রতা বা শিষ্টাচার, যেটা আমাদের কমিউনিকেশনে বড়ই অভাব। আমরা কি আসলেই কোনো একটা কমিউনিকেশনের সেটিংয়ে এই কার্টেসি বজায় রাখি না কিন্তু। আমরা এটা বুঝতেও চেষ্টা করি না মানুষটার আসলে কমফোর্ট জোনটা কোন জায়গাটাতে, তাকে কোন প্রশ্নগুলো করা যাবে। একটা বেসিক আমাদের শিষ্টাচারের অভাব হচ্ছে কোনো একটা নতুন পরিবেশে গিয়ে একটা মানুষের সাথে দেখা হয়েছে, তার স্যালারির বিষয়ে জিজ্ঞেস করে ফেলা। হ্যান্ডশেক করার একটা মোমেন্টে আমরা দীর্ঘ সময় তার হাতটা ধরে ঝাঁকাচ্ছি। এই বিষয়গুলোর ব্যাপারে আমাদের আসলে খুব সচেতন হওয়া জরুরি। আমার কাছে হয়তোবা ভালো লাগছে, ফ্যান্সি লাগছে, যার সাথে করছি তার কাছে ভালো নাও লাগতে পারে। সেই বেসিক কার্টেসিগুলো আমাদের কমিউনিকেশনে থাকা খুবই জরুরি। এই ছিল 7 C's of Communication, যার ওভারভিউটা আমি জাস্ট শেয়ার করলাম। এগুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনা আমি আমার পরের ভিডিওতে করব। আপনাদেরকে দেখার আমন্ত্রণ রইল, এবং আপনাদের সাইড থেকেও আমি জানতে চাই কোন জিনিসগুলোতে আরও কিছু অ্যাড করা যায়, বা আপনাদের লাইফ থেকে কি কি উদাহরণ আপনারা দিতে চান, আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি অলওয়েজ আপনাদের কমেন্টকে অ্যাপ্রিশিয়েট করি, এবং আমার যদি মনে হয় যে কোনো কিছু আপনাদের কাছ থেকে জানার দরকার, সেখান থেকে কিন্তু আমি জেনে যাচ্ছি। সো স্টে টিউনড।